হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পেজ লেআউট মেনুতে থাকা থিমস যেটা গ্রুপ রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। তো থিমস গ্রুপে আমাদের এখানে রয়েছে থিমস, কালার্স, ফন্টস এবং ইফেক্টস। তো আমরা এগুলো কাজ দেখতে চাইলে কি করব, একটু টাইপ করে নিব। তো আমি একটু টাইপ করে নিচ্ছি। তো এখানে একটু টাইপ আনতে চাইলে আমরা কি করব, শর্টকাট ইকুয়াল RAND এটা লিখে ব্র্যাকেট ওপেন করব এবং ব্র্যাকেট ক্লোজ করব, তারপর এন্টার প্রেস করব। তো দেখেন কিছু টেক্সট চলে আসছে। তো এই টেক্সটটুকু আমরা কি করব, সিলেক্ট করে কপি করে আরো একটু বাড়িয়ে নেব। তো প্রথমে আমরা সিলেক্ট করে নেব। তো এইভাবে আমরা সিলেক্ট করতে পারি, নাইবা শর্টকাট কন্ট্রোল A প্রেস করে আমরা সিলেক্ট করে নিতে পারি। তারপর এখানে কি করব, আমরা কপি করব। তো রাইট ক্লিক কপি, তারপর আমরা কোন জায়গায় পেস্ট করব ওই জায়গায় কার্সারটা রেখে রাইট ক্লিক করে পেস্ট করে দেব। তো দেখেন পেস্ট হয়ে গেছে। আমরা যদি আরো পেস্ট করতে চাই তো আবার রাইট ক্লিক করব, তারপর পেস্ট করব। এইভাবে আমরা একটা পেজ টেক্সট নিয়ে আসলাম। এবার আমরা কি করব, পেজ লেআউট মেনুতে ফার্স্ট আমাদের এখানে থিমস রয়েছে। তো আমরা চাইলে থিমস চেঞ্জ করতে পারবো। তো থিমসে যাওয়ার পর এখানে অনেকগুলি থিমস রয়েছে। তো দেখেন, তো আমরা যেটা থিমসের উপরে মাউস পয়েন্টার নিয়ে যাব, তো দেখেন ওই থিমসটাই এখানে শো করে। তো আমরা চাইলে এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী আমরা থিমস দিয়ে নিতে পারবো। তো ধরে নিলে আমরা এই থিমসটা দিব। তো আমরা ওই থিমসে ক্লিক করব। তো দেখেন ওই থিমসটাই হয়ে গেছে। ওইভাবে এখানে যতগুলি থিমস রয়েছে তো আমরা চাইলে এগুলো দিতে পারবো। তারপর এখানে কালার্স রয়েছে। তো কালার্সে যাওয়ার পরে দেখেন অনেকগুলো কালার রয়েছে, কিন্তু আমাদের এই ফন্টে কালার শো করতেছে না। তো তাহলে আমরা কি করব, বুঝে নেব যে এখান থেকে এই কালারটা হবে না। তো এই কালারটা দিতে চাইলে আমরা কি করব, যখন একটা কভার পেজ তৈরি করি তো তখন আমরা এই কালারটা দিতে পারবো। ওইরকম এখানে যেটা ইফেক্টস রয়েছে, তো ইফেক্টসের কাজও আমরা এখানে দিতে পারবো না। তো আমরা যখন একটা কভার পেজ তৈরি করি তো ওখানে এই কালারটা এবং ইফেক্টসটা ওগুলো কাজ করতে পারবো। এখানে থেকে থিম চেঞ্জ হবে এবং ফন্ট চেঞ্জ হবে। তো আমরা যদি এবার ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে আমরা ফন্টসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলি ফন্টস রয়েছে। তো আমরা এখান থেকে চাইলে যে কোনো ফন্টস দিয়ে নিতে পারি। এখানে প্রথম আমাদের রয়েছে অফিস ক্যামব্রিক, তারপর এখানে অফিস 2, তারপরে ওইভাবে অফিস ক্লাসিক রয়েছে এরিয়াল, ওইভাবে অফিস ক্লাসিক 2 এরিয়াল, এইভাবে এখানে যতগুলি ফন্টস রয়েছে তো আমরা চাইলে এখান থেকে যে কোনো ফন্ট দিয়ে নিতে পারি। তো ধরে নিলাম আমরা এই ফন্টটা দেব। তো এটাতে ক্লিক করব। তো দেখেন ওই ফন্টে হয়ে গেছে। তো এইভাবে চাইলে আমরা কি করতে পারি, এখান থেকে যে কোনো ফন্ট আমরা দিয়ে নিতে পারি। তারপর এখানে যেটা কালার এবং ইফেক্টস রয়েছে এই দুটো কাজ দেখতে চাইলে আমরা কি করব, একটা কভার পেজ নিয়ে আসব। তো আমরা এখানে একটা কভার পেজ নিয়ে আসি। তো ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর এখানে কভার পেজে যাব। তো এখানে অনেকগুলি কভার পেজ রয়েছে। তো আর তার মাঝখান থেকে আমরা ধরে নিলাম এই কভার পেজটা নিয়ে নেব। তো এখানে দেখেন কভার পেজটা চলে আসছে। তারপর এবার আমরা কি করব, কালারে যাব। তো এখান থেকে দেখেন অনেকগুলি কালার রয়েছে। তো আমরা চাইলে এখান থেকে যে কোনো কালার দিয়ে নিতে পারি। তো ধরে নিলাম আমরা এই কালারটা দেব। তো ক্লিক করব। তো দেখেন ওই কালারটাই হয়ে গেছে। ওইভাবে এখানে কালার যতগুলি রয়েছে আমরা যে কোনো কালার দিয়ে নিতে পারি এখান থেকে। তারপর এখানে ফন্ট রয়েছে। তো আমরা চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি। তো ফন্টসে যাওয়ার পর এখানে অনেকগুলি ফন্ট রয়েছে। তো আমরা এখান থেকে যে কোনো ফন্ট চেঞ্জ করে নিতে পারি। ধরে নিলাম আমরা এই ফন্ট দেব। তো এটাতে ক্লিক করব। তো দেখেন চেঞ্জ হয়ে গেছে। এবার ফন্ট চেঞ্জ করার পরে আমরা যদি এখানে টাইপ করি তো ওই ফন্টসই হয়ে যাবে। আমরা টাইপ করার পরেও ফন্ট চেঞ্জ করতে পারি এবং আগেও করে নিতে পারি। ওইভাবে এখানে ইফেক্টস রয়েছে। তো ইফেক্টসের কাজটা আমাদের ওইরকম প্রয়োজন নেই। এখানে আমাদের থিমস, কালার্স এবং ফন্টস এই তিনটায় বেশি প্রয়োজন হয়। তো এইভাবে চাইলে আমরা থিমস গ্রুপের থিমস, কালার্স এবং ফন্টের কাজগুলো করতে পারি। তো আজকের মতো এখানে শেষ করলাম। আমি এর আগের ভিডিওগুলোতে পেজ লেআউট মেনুর পেজ সেটআপ গ্রুপ এবং পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপ এগুলো কাজ দিয়েছিলাম। তো যারা ওই ভিডিওগুলো দেখেন নাই আশা করে দেখে নেবেন। তার আগের ভিডিওগুলোতে আমি ইনসার্ট মেনুর কাজ দেখাইছিলাম। তার আগের ভিডিওগুলোতে হোম মেনুর কাজ দেখাইছিলাম। ওইভাবে হোম মেনু, ইনসার্ট মেনু এবং পেজ লেআউট মেনুর যেগুলো ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি, তো যারা ওই ভিডিওগুলো দেখেন নাই আশা করি ওই ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।
কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।